আসসালামু আলাইকুম, ফারজানা ব্লগে আবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা সকাল সকাল উঠে গেছি, আনায়া বুড়ি আমার সাথে সকাল সকাল উঠে গেছে, ভোর 6:30 বাজে। সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। ঈদের দিন সকাল সকাল মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 6:30টার দিকে দুই মা আমি উঠে গেছি। সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আমার বুড়িটা মেহেদি দিয়েছিল। যাই হোক, আমি সকাল সকাল নাস্তা করে তৈরি করব, সেই জন্য এই যে নাস্তা বসিয়ে দিলাম। সকালে নাস্তায় ছিল চিকেন, পাস্তা, শ্যামাই ছিল, হচ্ছে নুডলস, সবজি দিয়ে নুডলস আদিবার খুবই প্রিয়। আমি সকল কিছু করে টেবিলে দিয়ে দিলাম, কারণ হচ্ছে আনায়া ছোট, আমি অনেক কিছু ইচ্ছা করলে করতে পারি না। যাই হোক, আলহামদুলিল্লাহ এই ছিল আমার সকাল সকালের আয়োজন। ওইদিকে আনায়া পাপা যাবে নামাজ পড়ার জন্য, সে তার পাপাকে অনেক কাজে হেল্প করতেছিল, সে টাউল দিতেছিল, তার পাপা গোসল করতে গিয়েছিল। আমার টুনটুনি বড়ি, ওইদিকে তো আদিবা এমন ঘুম দিয়েছে কি আর বলবো। আমি দুপুরের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আমার শেষ করে আদিবার আব্বু চলে এসেছিল। এই যে আমি ওইদিকে গরুর মাংস, রোস্ট এগুলো বসিয়ে দিয়েছিলাম। আসলে যেহেতু আনায়া ছোট, সে কখন কান্না করে, একটু অসুস্থও ছিল আনায়াটা, আমি সেই জন্য সব কিছু রেডি করে নিতেছিলাম। কিছু রেডি করার পর যে আমি একটু আমার ঘর দরটাকে গুছিয়ে নিতেছিলাম। সকাল সকাল আসলে আমি কাজ সবই ফাঁকে ফাঁকে করতেছিলাম। এই দিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। গুছানোর পর আমি আনায়াকে রেডি করব। এই যে আনায়া উঠে গেছে, তাকে গোসল করে এই যে রেডি করে দিলাম। সে খেলা করতেছিল, এদিকে নিজেও একটু রেডি হব, সেই জন্য নিজেও রেডি হওয়ার জন্য চলে গেলাম। আনায়া আদিবা দুইজনকে একটু রেডি করে নিজেও একটু রেডি হওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম। এখন আর ঈদ সকাল সকাল উঠে সেই মজা হয় না, আসলে এখন বড় হয়ে গেছে। এখন দুই মেয়েকে নিয়ে ঈদের মজা। এদিকে তারা দুই বোন এই যে বসে বসে একটু একটু করে সাজুগুজু করতেছিল, আনায়া এবং আদিবা। আদিবা যা করে আনায়া তার দেখা দেখি সে তাই করে, বোন যা করে আনায়া তাই করে। এই যে আদিবা একা একাই রেডি হচ্ছিল। আমার মেয়ে বড় হয়ে গেছে। আমি আবার ওইদিকে দুপুরে খাবারের আয়োজন করতেছিলাম। এখানে আমি কাবাবগুলো ভেজে নিতেছিলাম। দুপুর হয়ে গেছে যেহেতু, এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। ওইদিকে আদিবা এবং আনায়া দুই বোন মিলে একটু মোবাইল দেখতেছিল। এই যে আমার দুই টুনটুনি। এবং দুপুরের আয়োজনে কী ছিল তাই আদিবা বলতেছিল। আমাদের দুপুরের আয়োজনে ছিল প্লেন পোলাও, আদিবার খুবই পছন্দ, রোস্ট, চিকেন কাবাব, শাম্মি কাবাব, সালাদ, এখানে ছিল গরুর মাংস। সকল কিছু নিয়ে একসাথে টেবিলে সবাই একসাথে খাবো। এবং বরাবর যাই হয় ঈদের দিন আমরা চার বোন একসাথে ম্যাক্সিমাম সময় খাওয়া দাওয়া করি। আমার বোনও চলে এসেছিল, সাথে ছিল মোজো। যাই হোক, কিছু শেষ করে দুপুরে খাবারের পর একটা ঘুম দিলাম। ঘুম দেওয়ার শেষে আদিবা এবং আনা এবং আমার ছোট বোনকে নিয়ে আদিবার আপু একটু বের হয়েছিল। তারা এই যে অনেক কিছু কিনে নিয়ে আসছে এবং দেখাইতেছিল আমাকে। ওইদিকে আনা তো অনেক খুশি, একটু ঘুরতে বেরিয়েছিল সে। আসার সময় আমার জন্য আদিবা ফুচকা নিয়ে এসেছিল, আমি যাইনি যেহেতু, তারাই গিয়েছিল একটু ঘোরাঘুরি করার জন্য। এবার এটা তেমনভাবে ঘোরাঘুরি করতে পারিনি, বাসায় আমরা সময় কাটিয়েছিলাম। আনা একটু অসুস্থ ছিল, তার জন্য একটু বের হওয়ার জন্য সাহস পাইনি। যাই হোক, এদিকে ফুচকাটা অনেক মজা ছিল। আদিবা বলতেছিল সে আমাদেরকে ফুচকা বানিয়ে দিতেছিল এবং আমি এবং আদিবার আব্বু চা খেয়ে নিলাম। চা ছাড়া তো আমাদের চলবে না, তাই দুইজনে একটু চা নিয়েছিলাম। নাস্তা করতেছিল আর ভিডিও দেখতেছিল। এদিকে আমি বলতেছিলাম রাতে কি খাবো, আমরা সবাই রুটি খাবো রাতে, তার জন্য রুটি বানিয়ে ফেলাম। সবাই বলতেছে পোলাও খাবো না, সেই জন্য এই যে গরুর মাংস, কাবাব, সালাদ সব কিছু নিয়ে আমরা সবাই একসাথে বসে গেলাম খাওয়ার জন্য। সবসময় আমরা তাই করি। যাই হোক, আমরা খুব মজা করে খেলাম, ঈদটা পালন করলাম। আপনারা কে কী করলেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবে। সবাইকে আবার ঈদ মোবারক।